আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা মোটামুটি সবাই জানেন যে আমি শখের বশে কৃষি কাজ করি। আমরা গত 3 বছরে এই বাগানে প্রায় অনেক ধরনের সবজি চাষ করছি, কিন্তু এই পর্যন্ত আমরা পেঁয়াজ বা রসুন এই ধরনের কোনো কিছু রোপণ করি নাই। এইবারই প্রথম শখ করে বলেন আর নিজেদের খাওয়ার জন্য যেটাই হোক আমরা কিছু রসুন ও পেঁয়াজ লাগানোর চিন্তা ভাবনা করছিলাম। তো সেটারই কাজ আজকে চলতেছে। তো আমরা এখানে কিছু রসুন আর কিছু পেঁয়াজ লাগাবো, সেই জন্যে জাস্ট এই বেডটাকে আমরা ধরছি, ট্রায়াল স্বরূপ বলতে পারেন। এখন হচ্ছে এই জমিতে এভাবে লাইন করা হইতেছে। কোনো কোনো এলাকায় এটাকে ঢিবি বলে, কোনো কোনো এলাকায় পিলি বলে। তো এভাবে লাইন করে করে আমরা প্রথমে রসুন লাগাবো এখানে। আমরা আগে যখন মাটি চাষ দিছি তো ওখানে সার টার দেওয়া ছিল ওগুলা, তো ওগুলো আমাদের কাজে লাগতেছে। এখন মোটামুটি 4 থেকে 6 ইঞ্চি পর পরে রসুনের কোয়াগুলা ফেলতেছি। নর্মালি নভেম্বর ডিসেম্বর মাসে এই রসুন বা পেঁয়াজের চাষগুলা করে বাংলাদেশে, যেহেতু আমরা খাওয়ার জন্যই দিছি, মানে ট্রায়ালের জন্যে, তো ওই হিসেবে আর আমাদের টাইম মেনটেন করা হয় না। এবার এই ফসলগুলো যদি ভালো হয় তাহলে হয়তো পরবর্তী বছরে আমরা এগুলা একটু বড় আকারে করার চিন্তা ভাবনা করব। যেহেতু আমাদের চাষের জায়গাটা খুবই ছোট, খুবই অল্প সময়ের মধ্যে আমাদের রসুন রোপণ করা শেষ হয়ে গেছে। এখন আমরা মাটি দিতেছি, মাটি দিয়ে একদম সমান করে দেব, তাহলেই কাজ শেষ। রসুনের কাজ শেষ হওয়ার পরে এখন আবার আমাদের পেঁয়াজের জন্য আইল টানতেছে। এইভাবে সেম একদম রসুনের মতোই আইলগুলো টেনে তারপরে পেঁয়াজ রোপণ করবো আমরা এখানে। বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষ বিভিন্নভাবে পেঁয়াজ রোপণ করে, যেমন কেউ সাগা পেঁয়াজ রোপণ করে, কেউ হালি পেঁয়াজ, আবার কেউ মুড়ি কাটা পেঁয়াজ। আমরা যেমন এবার নিয়ে আসছি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। এটা আমাদের এই লোকালি বাজারে কিনতে পাওয়া যায় এগুলা। আমরা এগুলা কেজি হিসেবে কিনে নিয়ে আসছি। এই ছোট ছোট পেঁয়াজ আছে না, জাস্ট এইগুলো আর কি। কিছু কিছু পেঁয়াজের ভিতরে ওই গ্যারা বলে, যেটা জার্মিশন করছে অটো। তো এইগুলা ওই সেম আমরা ওই রসুনের মতোই একদম 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পর পর মাটির মধ্যে রেখে দেবো। তারপরে উপর দিয়ে মাটিগুলো সমান করে দেব। সমান করার পরে আমরা লাস্টে টোটাল জমিটার উপরে পানি দিয়ে দেব, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা কখনো পেঁয়াজ বা রসুন রোপণ করি নাই, তো এবার করলাম অল্প একটু জায়গায় নিজেদের জন্যে। তো চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। এখন দেখা যাক এই ফসলের ফিডব্যাক কি আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।